অটো ফ্রম বিএমডব্লিউটি মামলা খাইছে, কারণ ছিল সে হাইওয়েতে উঠে গেছিল। এখন সেই মামলা ভাঙাইতে আমরা ফাঁড়ির সামনে দাঁড়ায় রয়েছি। মোটামুটি সব কিছু কমপ্লিট, এখন আমরা নিয়ে যাবো। চাবিটা পাইতেছে না, হঠাৎ করে কোনো কারণে চাবিটা হারাই গেছে। 3-4 জন লাগিয়ে গেছে, চাবিটা খুঁজতেছে। এখন চাবিটা পাওয়া গেলে আমরা চলে যাব। টাকা পয়সার বিষয় বুঝে নিত, মামলা যেহেতু খাইছে এখানে টাকা পয়সা দিয়ে সব কিছু মিটমাট করতে হইব। ওইটার জন্য টাকাটুকু আনাইতেছে, তারপর আমরা চলে যাবো। সো কাহিনী যেটা হচ্ছে আমাদের অটো ফ্রম বিএমডব্লিউ, যেটাকে দিয়ে কিনা আমরা অনেক জায়গায় ঘুরতে যাই। আপনারা আমার অনেক ভিডিওতে হয়তো দেখছেন, সেটা আজকে মামলা খাইছে। তো কুলাঙ্গার সন্ধ্যার হৃদয় আমাকে ফোন দিয়ে বিস্তারিত সবকিছু বলে, আর আমি এখানে আসি। আসার পর আমি শুনতে পারি সে হাইওয়ে রুটের উপরে উঠে গেছিল। তারপর তাকে হাইওয়ে পুলিশ ধরে একটা মামলা মানে কিছু জরিমানা করে, যাতে নেক্সট এই কাজ আর কখনো না করে। তো হৃদয়ের কথা অনুযায়ী সে মেন রাস্তায় উঠে নেয়, সে স্ট্যান্ডে ছিল। আর কথা হলো এটাই, আমি অটো স্ট্যান্ডে ছিলাম, তাহলে আমাকে কেন ধরবে? এখন পুলিশ যেহেতু ধরছে, তাদের আইন আছে, তারা তাদের আইন প্রয়োগ করবে। বিষয়টা হৃদয়কে বুঝাইলাম। তো এর মধ্যে আরেক ঘটনা ঘটে গেল। অটোটা তো প্রথমে পুলিশে আটকাইছিল, কিন্তু অটো স্ট্যান্ড থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত চালায় আনছিল পুলিশের ফরমা। তো সেখানে আইন না তালা মারছিল সেই, তো গাড়ির চাবিও ছিল তার কাছে। এখন কথা হলো গাড়ির চাবি হারায় গেছে, এটা কিভাবে সম্ভব? এ নিয়ে তো দুই ফরমার মধ্যে বিশাল বড় গ্যাঞ্জাম শুরু হয়েছে। এ বলে তোর দোষ, এ বলে তোর দোষ। এর মধ্যে আমি বললাম, ভাই চাবিটা ম্যানেজ করেন, ওর তো কাজ করতে হবে, ওর তো আর বসে থাকলে চলবে না। অলরেডি এখানে 3 ঘন্টা ধরে বসে আছে। আপনার যে জরিমানা করছিলেন ওই টাকা বুঝাই দেওয়া শেষ, এখন আমাদেরকে চাবিটা বুঝাই দেন। বলো ভাই চাবিটা তো পাইতাছি না, একটু ওয়েট করেন, দেখতেছি চাবিটা অন্য কারো কাছে চলে গেছে নি। আবার কিছুক্ষণ বসে থাকার পরে বললো যে ভুলবশত চাবিটা অন্য কারো কাছে চলে গেছে, সে আস্তে আস্তে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা বললাম এতক্ষণ তো আর বসে থাকা সম্ভব না। বললো তাহলে ভাই আপনার লাইনটাকে কাইটটা ডাইরেক্ট করে দিয়ে আপাতত উনি গাড়িটা চালান, 1-1.5 ঘন্টা পরে উনি চাবি নিয়ে যে কোনে। তো হৃদয়কে বললাম কি আর করবি, যেহেতু আপাতত গাড়ি চালাইতে হবো, তো ডাইরেক্ট কি করে নেই। তো আমরা গাড়িটা ডাইরেক্ট করে সেখান থেকে চলে আসি। তো কুলাঙ্গার বলতেছে শরীরটা জ্বলতেছে, টাকাগুলা দিলাম, রাতে 10টা বাজলো টিপ মেরে সেই টাকাগুলো উঠাতে হবে। বললাম ঠিক আছে, দিয়ে আমাকে বাসায় নামাই দিয়ে উড়া ধরে টিপ মার।